সন্দ্বীপের মাটি শোনাচ্ছে খাঁটি। আসসালামু আলাইকুম, আমি আরাফাত। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক বেশি ভালোই আছেন। এখন বাজে সকাল 6টা বাজে। ঘুম থেকে উঠে আজকে আমি চলে যাচ্ছি প্রতিদিনের মতো করল্লা তুলতে। হাতে একটা ক্রেট আর বালতি নিয়ে রওনা দিলাম আমার জমিনের উদ্দেশ্যে। আজকেও প্রতিদিনের মতো করল্লা তুলতে হবে। হাঁটতে হাঁটতে আমার জমিনের কাছে চলে আসলাম। এখন ঢুকতেছি জমিনে। মাশাল্লাহ, অনেক করল্লা হয়েছে। আজকে আশা করি অনেক টাকা বিক্রিও হবে। প্রথমে একটি কথা বলছিলাম, সন্দ্বীপের মাটি সোনার চেয়ে খাঁটি। কথাটি বলার কারণ হচ্ছে, গতকাল রাত্রে আমি ইউটিউবে অ্যাগ্রোওয়ানের কৃষি প্রতিবেদন ভিডিও দেখতেছিলাম। ওই ভিডিওতে দেখলাম এক কৃষকের জমিনে লবণাক্ত মাটি হওয়ার কারণে ওনার অনেক ক্ষতি হয়ে গেল। তো ওই জন্যই বললাম আমাদের সন্দ্বীপের মাটি সোনার চেয়ে খাঁটি। কারণ বিশেষ করে আমি যেখানে সবজি লাগাই না কেন, আলহামদুলিল্লাহ আমার সবজিগুলো খুবই সুন্দরভাবে হয়, সুস্থভাবে হয়, একদম পুষ্টিকরভাবে চারাগুলো উৎপাদন হয়। জমিনে এসে মাত্রই চোখের সামনে এত সুন্দর সুন্দর সবজি দেখে আর দেরি করতে পারলাম না। আমি সবজিগুলো তোলা শুরু করলাম। কথার ভিতরে একটি কথা বলি, মানুষের নজর বলতে সত্য। জানি না কোন হৃদয়বান ব্যক্তি আমার এই ছোট্ট কৃষি প্রজেক্টের উপর নজর দিয়েছে। ওই জন্যই আমার গাছগুলো ধীরে ধীরে ধ্বংসের পথে চলে গিয়েছিল। আপনাদের দোহাই, আল্লাহর রহমতে আমি অনেক মেডিসিন ব্যবহার করে এবং ভিটামিন দিয়ে আমার গাছগুলোকে আবার পরিপূর্ণ করে আনলাম। যাই হোক, ওই জন্যই এতদিন ভিডিও পান নাই। অনেক টেনশনে ছিলাম তো এগুলোই নিয়ে। তো যাই হোক, এখন থেকে আবারও ভিডিও পাবেন। তো দেখতে থাকেন আজকে আমি কতগুলো করল্লা তুলতে পারি। আমার বিক্রি পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আমি একে একে করল্লা তুলতেছিলাম। কিছুক্ষণ পরে আমার বাবা এসে হাজির। তো বাপ বেটা মিলে আমি করল্লা তুললাম, আমার বাবা ধনিয়ে তুলতেছে। ওই যে দেখেন। কিছুক্ষণ পরে আবার আমার বাগিনে এসে হাজির। আমার বাগিনে এসে মামা মামা করে ডাকতেছিল। আমি আবার সুন্দর করে ওরে নিয়ে আসলাম। বাগিনা আর মামা আর বাগিনার নানা, মানে আমার আব্বু মিলে জমিনে আমরা এক একজনে এক এক কাজ করতেছি। বাগিনা খেলাধুলা করতেছে মাটি নিয়ে, আমি করলা তুলতেছি, আর আমার বাবা ধনিয়া তুলতেছে। যাই হোক, কিছুক্ষণ পরে দেখি আমার মা এসে হাজির। আসলে এরকম সুখী মানুষ পৃথিবীতে খুবই কমই আছে। আসলে আমি অনেক সুখী। মা, বাবা আর বাগিনা আমি মিলে আমরা একই জমিনের ভিতর এক একজন এক এক কাজ করতেছি। সকাল সকাল এরকম খুব ভালোই লাগে। যাই হোক, আর কথা বলবো না। আমার করল্লাগুলো তোলা শেষ। এখন আমি করল্লাগুলো আমার ক্রেডে সুন্দর করে গোছাই নিতেছি। আমার সব কাজ শেষ করে নাস্তা পানি করে এখন যাচ্ছি আমি বাজারে। পাইকারদের কাছে করল্লাগুলো দিয়ে আসতে হবে। আমি এখন বাজারে যাচ্ছি। বাকি কথাগুলো আমার মুখ থেকেই শুনুন। আসসালামু আলাইকুম। এই সুন্দর পরিবেশে দাঁড়িয়ে এতক্ষণ ভয়েস ওভারগুলো দিলাম। তো আজকে আমার করলা 18 কেজি হইল। আর আমার করলা আর ধনিয়া মিলে মোট আমি 1470 টাকা কামাই করলাম। সকাল 8টার ভিতর 1470 টাকা কামাই করলাম, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য। ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন, লাইক করবেন তো অবশ্যই করবেন।